আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সাথে আরও একটু নতুন ভ্লগ ভিডিও শেয়ার করব। তা আপনারা তো সবাই জানেন আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না বিভিন্ন কারণে, যার কারণে আমার ভিডিওগুলো কিছুটা জমা পড়ে গিয়েছে। বেশ অনেক দিন পরেই আবার ভিডিও দেওয়া শুরু করেছি। তো গত ভ্লগে তো আমি বলেই দিয়েছিলাম যে আমি বেশ কিছুদিন ধরে ভ্লগ আপলোড দিতে পারিনি। এখন আমি আগের ভ্লগগুলো আবার আপলোড দিচ্ছি একে একে। তো ঈদের আগে রোজা শেষের দিকে তো আমি গ্রামে গিয়েছিলাম। তো গ্রামে যে কয়েকটা ভ্লগ দেওয়ার পরে তারপরে আর আমি কন্টিনিউ করতে পারিনি। তো অনেকগুলো ভিডিও জমা পড়ে গিয়ে, তাই আগের ভিডিওগুলো এখন ভাবছি সিরিয়ালে আপলোড করে দিই। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামতগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। তো এই ভিডিওটা ছিল রোজার মাসে। তো রোজার শেষের দিকে এই ভিডিওগুলো করা ছিল। তো সেই সময় আমি গ্রামে যাওয়ার পরে একদিন পর থেকে বাবু অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল। অসুস্থ থাকার কারণে দেখা যাচ্ছে খাবার দাবার টোটালি খাচ্ছিল না। তো না খেতে খেতে সে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। তো ওখানে আমি ডাক্তার দেখিয়েছিলাম। তো ওই সময় আপুদের বাসায় ছিলাম, তা খাওয়ানোর জন্য খুবই ট্রাই করছিলাম। তারপরে প্রথমে আপনারা দেখতে পেলেন আমি মসজিদে গিয়েছিলাম। ওখানে রাতের বেলা লাইটিং করা ছিল ঈদের কারণেই। তো ওই সময় বাবুকে একটু গা ঝাড়ানোর জন্য নিয়ে গিয়েছিলাম। অনেক সময় দেখা যায় ভয় পাওয়ার কারণেও বাবুদের জ্বর আসে, তার জন্য নিয়ে গিয়েছিলাম। তো জাইমারও অনেক বেশি জ্বর ছিল, ও কিছু খাওয়া দাওয়া করতো না, শরীরে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। ওদেরকে উপজেলা হসপিটালে ডাক্তার দেখানো হয়েছিল, তারপরেও কোনো কাজ হচ্ছিল না। তারপরে আমরা এই যে বাবুদেরকে নিয়ে যশোরে যাচ্ছিলাম। তো যশোরে যাওয়ার সময় বেনাপোল যশোরের রোডটা আপনারা একটু ভিডিও করেছি, আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। তো যশোরের রোডটা কিন্তু অনেক সুন্দর, এতদিন ওইভাবে খেয়াল করা হয়নি, তো আজকে ভিডিওর মাধ্যমে দেখছিলাম। তো রাস্তার দুই ধারে গাছ, এই যে এটা কিন্তু নাভারণের আকিস কলেজ। তো যারা এদিকে আছেন তারা তো অবশ্যই চিনবেন। তো এটা কিন্তু যশোর জেলার মধ্যে অনেক ভালো এই আকিস কলেজটা। এটা স্কুল অ্যান্ড কলেজ। আর এখানে কিন্তু ইয়াকুব ভূঁইয়া স্কুল, এটাও অনেক ভালো। তাই এটা আগে দিশারি স্কুল ছিল, এখন ইয়াকুব ভূঁইয়া নাম করা হয়েছে। তো এবার বাড়িতে যেয়ে অনেক কিছু প্ল্যান করছিলাম, ভাবছিলাম অনেক জায়গায় ঘোরাঘুরি করব। তো বাবু অসুস্থ হওয়ার কারণে আর তেমন কিছুই হয়নি, কারণ বাবু অসুস্থ থাকার কারণে কারোর কাছে যেত না, সারাক্ষণ আমার কাছেই থাকবে আর শুধু কান্নাকাটি করতো। এজন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যান করা হয়নি। শ্বশুরবাড়িতে গিয়েছি, আরও কয়েকটা জায়গায় গিয়েছি। তো ওইদিকে আমি ভিডিও করতে কমফোর্টেবল না, এই জন্য আর করা হয়নি। ভিডিও শুরুতে আমি যে ভিডিও ক্লিপগুলো শেয়ার করেছি সেই বিষয়ে একটু বলি। ওই সময় আমি আপুদের বাসায় ছিলাম, তা আপুদের বাসার কাজ চলছিল। তা আপনারা হয়তোবা অনেকে জানতে চাইবেন, সেজন্য বলে দিলাম। তা এখন আমরা সে রাস্তাতে আছি। রাস্তার ভিডিওটা আমি একটু বেশ খানিকটাই দিয়েছি, কারণ রাস্তার ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগছিল এজন্য। আর এই সামনে ছিল সাতক্ষীরা লাইনের বাস। এখন আমরা সাভারে থাকি যেহেতু, এখন আমাদের এই বাসে বেশিরভাগ আসা যাওয়া করা হয়। এই বাসের সার্ভিসটা মোটামুটি ভালো, এই লাইনে অত বেশি ভালো বাস নাই। এই গাড়িটা এখন আমি ভিডিওর মাধ্যমে দেখলাম। তো এই ভিডিওগুলো আমাকে তোয়া করে দিয়েছিল, আপনাদের মতো আমিও ভিডিওতে এগুলো দেখছিলাম। আমরা এখন যে লোকেশনে আছি এটা কলাগাছি পার হয়ে চারাতলার মাঝামাঝি লোকেশনটাতে আছি। তো এই জায়গার রাস্তাগুলো অনেক বেশি গাছ ছিল, তো গাছের কারণে রাস্তাটা অনেক ছায়া, আর এই কারণেই কিন্তু ভালো লাগে। আর এখন যেভাবে তাপমাত্রা বাড়ছে গাছের কিন্তু খুবই দরকার। আর আমাদের এই রাস্তায় আরও বেশি গাছ ছিল, গাছগুলো অনেক বয়স হয়ে যাওয়ার কারণে গাছগুলো মারা যাচ্ছে। এখন দিন দিন গরমের মাত্রা বেড়েই চলেছে, এই জন্য গাছগুলো খুবই দরকার। তো বাবু এত অসুস্থ হয়ে পড়ছিল কারণ এবার আমরা এসিতে যেতে পারিলাম না। আমরা ভাবছিলাম যে এই লাইনে কোনো এসি গাড়ি নাই, আর আসলে আমরা যেসব গাড়িতে আগে যাওয়া আসা করতাম সেই গাড়িগুলো এই লাইনে যায় না, সাভার থেকে ফেরিঘাট হয়ে যায় না। এজন্য আমরা কি করব বুঝতে পারছিলাম না, যেহেতু আমরা এই লাইনে নতুন। তারপরে আমরা নন এসিতে আসছিলাম। তো ওই দিন অনেক বেশি গরম ছিল, আরও জানালার পাশে আমি বাবুকে নিয়ে বসছিলাম। আর সারা রাস্তা রোদ ছিল, জানালায় কোনো পর্দার কাপড়ও ছিল না, এজন্য সারা রাস্তা সে ঘামতে ঘামতে গিয়েছিল। তারপরে একদিন ভালো ছিল, একদিন পর থেকেই তার খুব ঠান্ডা জ্বর শুরু হয়ে যায়, আর সেইভাবে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তার যেহেতু এসি গাড়িতে যাওয়া আসা সবসময় অভ্যস্ত ছিল, আর এইবার আমার নন এসিতে যাওয়াটা অনেক বেশি ভুল হয়ে গিয়েছিল। আর আমি জানতামও না যে এই রাস্তায় এসি গাড়ি আছে। তারপরে দেখি যে একটা গাড়ি আছে, তারপরে আমরা সেই গাড়িতেই যাওয়া আসা করব এখন থেকে। আর ওই ফেরার সময় যখন ঢাকায় আসছিলাম ওই গাড়িতে আসছিলাম। তো আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। তা আবার নেক্সটে যাওয়ার ইচ্ছা আছে কুরবানি ঈদের আগে, তখন ওইভাবে গেলে আর ইনশাল্লাহ সমস্যা হবে না। আর বাবু অসুস্থ হওয়ার কারণে এবার অনেক বেশি জ্বালাইছিল।
তাছাড়া মূলত অত বেশি জ্বালায় না, গতবার অত বেশি জ্বালায়নি। আর যখন ছোট ছিল তখন একটু জ্বালাতো, আস্তে আস্তে সে সবাইকে চিনতে শিখে যাচ্ছে, এখন আর অত বেশি জ্বালাচ্ছে না। আর বাসায় যেহেতু সারাদিন আমাকেই পায়, এজন্য আমার কাছে একটু বেশি থাকতে চায় সে সবসময়ই। তো দেখতে দেখতে আমরা কিন্তু যশোর শহরের মধ্যে চলে এসেছি। তো আমাদের ওখান থেকে খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টা মতো সময় লাগে যশোরে আসতে আমাদের। আমি যেহেতু এবার আপুদের বাসায় ছিলাম, নাভারণ থেকে আসছি, আর অন্য সময় যখন আমাদের গদখালি থেকে আসি তখন একদম ঘড়ির টাইমে প্রাইভেটে করে আসতে আধা ঘন্টায় লাগে, একটু কম বেশিও লাগতে পারে। তো এই যে অ্যাম্বুলেন্সটা আমাদের সামনে ছিল নতুনহাট থেকে, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের একটু মানে সামনেই। তারপরে এই গাড়িতে করে সেই রুগীটাকে নিয়ে আসা হচ্ছিল, জানি না আল্লাহ সে কী অবস্থায় আছে। রাস্তায় আমরা আসার পথে একটু দেখছিলাম অনেক মানুষ ছিল, আর তারপরে দেখছি অ্যাম্বুলেন্সটাতে করে নিয়ে আসছিল, এটা হয়তো বা সদরে নিয়ে যাবে। যশোর শহরের মধ্যে এই রাস্তা ডিভাইডারের মাঝখানে যেই গাছগুলো লাগিয়েছে, ফুল গাছগুলো, এগুলোর জন্য কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। সব গাছে ফুল চলে এসেছে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এখন তো শুষ্ক মৌসুম, এখন তো ফুলের সিজন না, তারপরে মাশাআল্লাহ অনেক ফুল আছে, আস্তে আস্তে আরও বেশি সুন্দর হবে। সব কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তো এখন আমরা যশোর রেলগেট চলে আসছি। তো রেলগেট পার করে আর একটু সময় লাগবে যেতে। তো আড়ং থেকে আমাদের কিছু শপিং করার ছিল, এই জন্য ভাবছিলাম ডাক্তার দেখানো শেষ করে তারপরে যাব। তো ডাক্তার দেখানো শেষ করেছি, সিরিয়াল আগে থেকে দেওয়া ছিল, বেশি সময় লাগেনি। তারপরে আমরা আড়ংয়ে আসছিলাম। তো আড়ংয়ে যাওয়ার পরে জায়মা আর নাশোয়া তো খুব ঝামেলা করছিল, ওরা ওখানে থাকতেই চাচ্ছিল না। তারপরে খুব তাড়াহুড়োর মধ্যে ওদের দুইজনের দুইটা ড্রেস কেনা হয়েছিল, আর ওরা কয়েকটা খেলনা নিয়ে চলে আসছে, আর মানে একটুও থাকছিল না। খুবই তাড়াহুড়োর মধ্যে এই কেনাকাটাগুলো করা লাগছিল। ডাক্তারের রুমে যাওয়ার পরে বাচ্চাদের একটা গ্রোথে চার্ট দেখছিলাম, তা আপনাদের সাথে